আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা পড়ছিলাম রিডার 10, লেসন 27। সরি, ওকে। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 12। এখান থেকে একটা এবং দুইটা আমরা পড়েছিলাম, তিনটা পড়েছিলাম, তিনটা আবার আজকে আমরা পড়ব। আমরা মূলত যেটা লাস্ট ক্লাসে আমরা শুরু করেছি সেটা হচ্ছে আল মাফউলুল মুতলাক। আল মাফউলুল মুতলাক হচ্ছে এমন নাউন যেই নাউনটা তার আগে আসা ক্রিয়ার মাজদার। আমি আবারও বলছি, মাফউলুল মুতলাক হচ্ছে এমন নাউন যে নাউনটা তার আগে আসা ভার্বের মাজদার, এবং সে পারবে করে না, খালি তোমার পরীক্ষায় বাদে এই তোমার এগুলা লিখতে হবে না। ভার্বের ওই ভার্বকে সে আরো জোরালোকরণ, কাজের ধরন নির্দিষ্ট করা বা সংখ্যা নির্দেশ করে। যেমন দরাবানি বিলালুন দরবান, আমাকে বেলাল মেরেছে। দরবান এখানে দরাবা হচ্ছে ভার্ব, দরবান হচ্ছে তার মাজদার, এবং মাফুলুল মুতলাক যেহেতু সেজন্য মানসুব হিসেবে আসছে। মাফুলুল মুতলাকও সবসময় মানসুব। তাহলে দরাবার মাজদার হচ্ছে দরবুন, সেখান থেকে মানসুব হয়ে দরবান। বেলাল আমাকে মারার মতো মেরেছে, খুব মেরেছে, প্রচন্ড মেরেছে। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমান, কাল্লামা ইউকাল্লিমু, এটা হচ্ছে ভার্ব, এর মাজদার হচ্ছে তাকলিমুন। সেখান থেকে মাফুলুল মুতলাক হওয়ার কারণে মানসুব তাকলিমান। আল্লাহ মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, মানে সরাসরি। আচ্ছা, সবরন, শুকরন, আফওয়ান, এগুলো মাফুলুল মুতলাক, যেটা দিয়ে সবরন মানে হচ্ছে ইসবির, সবর করো, ইসবির সবরন, ধৈর্য, উত্তম ধৈর্য ধারণ করো, একটু একটু বেশি ধৈর্য ধারণ করো, হ্যাঁ, শান্ত হও। শুকরান, আশকুরুকা, আশকুরু শুকরান, আমি তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, এটার মানে। আচ্ছা, মা আতা, লোক মারা গিয়েছে। মা ও তার সুহাদা, সে মারা গিয়েছে শহীদের মতো করে, হ্যাঁ, শহীদের মৃত্যুর মতো। আচ্ছা, নাসিতু, আমি ভুলে গিয়েছি। ওয়াসাজাততু, এবং সেজদা দিয়েছি। সাজদাতান ওয়াহিদাতান, একটি সেজদা দিয়েছি, আমি ভুলে গিয়েছি। তাহলে এখানে এই যে নাউনটা আসছে দরবান, এটা হচ্ছে মাফুলুল মুতলাক। আর লক্ষ্য করবেন এটা এই ভার্বের মাজদার, তার আগে থাকা ভার্ব। তাকলিমানও ওরকম, কাল্লামার মাজদার, এবং সে এই কাল্লামার জোরালোকরণ, তার আরো বেশি তাকে সুনির্দিষ্ট করা, এইভাবে বুঝাচ্ছে। মাতা, মৃত্যুবরণ করা, ভার্ব, তার মাজদার হচ্ছে মাউতুন, এই যে সেই মাজদার। সাজাদতু, সাজাদা ইয়াসজুদু, এটার মাজদার হচ্ছে সিজদাতান বা সাজদাতান, সাজদাতুন, এই তো সে সেভাবে এসেছে। তাহলে এইখানে যে হলুদ কালারের নাউন গুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সব মাফউলুল মুতলাক। আর মাফউলুল মুতলাক সবসময় মানসুব। এটাই হচ্ছে আমাদের পড়া। আমরা আবার একটু 3 থেকে আসি, গত ক্লাসে এটা পড়েছিলাম, আমাদের একটু ভুল হয়েছিল, আজকে আবার আবার একটু পড়ব।
প্রথমেই আমরা আসি অল্লাহু এবং আল্লাহ। আমবাতা একটা ভার্ব, আনবাতা। আমরা একটু লিখি। আনবাতা এটা হচ্ছে আসলামা এই প্যাটার্নে। 4 নাম্বার ফর্ম আমবাতা আসলামা, অর্থ হচ্ছে উদ্গত করা, উঠানো, জন্মানো। তাহলে অল্লাহু আমবাতাকুম, আল্লাহ তোমাদেরকে জন্মিয়েছেন, উদ- উদ্গত করেছেন, অঙ্কুরিত করেছেন, মিনাল আরদি জমিন থেকে, নাবাতান। এই আমবাতার মাজদার হচ্ছে নাবাতুন, সেটাকে আরো জোরালো করা হচ্ছে যে আল্লাহ তোমাদেরকেই জমিন থেকে এনেছেন, মাটি থেকে এনেছেন। সরি, আচ্ছা, আল্লাহ তোমাদেরকে এটা বইয়ের পেজ নম্বর কত থেকে? 12, আল্লাহ তোমাদেরকে মাটি থেকে এনেছেন, সুম্মা অতঃপর, আদা ইয়াঈদু আমার তো ভার্বটা এরকম। আমি দেখাই। আ আ যাচ্ছে যাচ্ছে। আদা, ভার্বটা হচ্ছে আদা ইয়াঈদু, সরি, আদা ইউঈদু। 4 নাম্বার ফর্ম আদা ইউঈদু। যদি ডিকশনারিতে সার্চ দেন তাহলে আদা ফিরিয়ে আনা, আদা ইউঈদু। তাহলে সুম্মা ইউঈদুকুম, অতঃপর তিনি তোমাদেরকে ফিরিয়ে আনেন, ফিহা তার থেকে। এরপরে ওয়ায়ুখরিজুকুম, আখরাজা ইউখরিজু, 4 নাম্বার ফর্ম আখরাজা ইউখরিজু বের করা, ওয়ায়ুখরিজুকুম তিনি তোমাদেরকে বের করবেন, ইখরাজান। তাহলে ইখরাজান হচ্ছে এই ইউখরিজুর আরো জোরালোকরণ বোঝাচ্ছে। মানে আল্লাহ তোমাদেরকে মাটি থেকে জন্মগ্রহণ করাইছেন, তোমাদেরকে মাটি থেকে তৈরি করছেন, অতঃপর তিনি আবার তোমাদেরকে মাটিতেই নিয়ে যাবেন ফিরিয়ে, আবার সেখান থেকে বের করবেন। অর্থাৎ এই যে যে একটা সাইকেল, এটা বুঝাচ্ছে এখানে যে আমরা মাটি থেকে তৈরি হইছি, আবার মাটিতে চলে যাব, মানে আমাদেরকে কবরস্থ করা হবে, আবার এই মরে যাওয়া থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবার বের করবেন। 4, এইটা আপনাদের মধ্যে থেকে একজন আসেন এবং পড়েন সূরা ফাজরের 19 এবং 20 নাম্বার আয়াত। কে পড়বেন? সিরাজুল আলম আপনি পড়বেন, অনেকদিন তো পড়েন না। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, প্লিজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির ওয়াতা ওয়াতা ওয়াদুনাত তুরাসা আকলাল লাম্মা হুম, আচ্ছা। আকালা উহিকাল। ইয়াকুলু, আকালা, ইয়া, আপনাকে একটু আপনার কথাটা একটু কেটে কেটে আসতেছে। আচ্ছা স্যার, ঠিক করছি। আকালা ইয়াকুলু অর্থ কি? খাওয়া। গুড গুড। তাহলে ইয়াকুলু থেকে বহু বচন আসবে, ইয়াকুলু। ইয়াকুলু দিয়ে আপনি মুদারি ক্রিয়াটা বলেন, ইয়াকুলু থেকে ডুয়ারিন পকেটের পাঁচটা বলেন। ইয়াকুলু, তাকুলু, তাকুলু, আকুলু, নাকুলু। নুন আসে, নুন যায়, ইয়াকুলু না, তাকুলু না। এই যে সেই তাকুলু না। তাহলে অতাকুলু না, আর তোমরা খাও। তুরস, তুরস মানে হচ্ছে মেরাজ, উত্তরাধিকারী সূত্রে যা পাওয়া যায়। জি জি।
আচ্ছা, এখানে লাম্মা একটা বিশেষ অর্থে আসছে, আমরা যদিও ডিকশনারি যদি দেখি। আচ্ছা, লাম্মা মানে যখন, যেহেতু, তবে, ব্যতীত, ছাড়া, নাইনি, এরকম অর্থে হয়। আবার লাম্মা মানে পুরোপুরি, হ্যাঁ, সম্পূর্ণ, এটাও বোঝায় লাম্মা। তাহলে অতাকুলুনা তুরাসা, তোমরা খাও। তুরাসুন মানে হচ্ছে আপনার ওই যে উত্তরাধিকার সূত্রে পাওয়া যে সম্পদ, জি, মিরাজ। মিরাস। আচ্ছা, এই তাকুলুন আর মাসদার হচ্ছে আকলুন, সেখান থেকে আকলান, মানে এই থাকলাম। খাওয়াটার তীব্রতা বোঝায়। জি লাম্মা জি মানে পুরোটা। জি। তাহলে পুরো অর্থ কি হবে বলেন? তোমরা খাও উত্তরাধিকার, উত্তরাধিকার প্রাপ্ত, তো উত্তরাধিকার, সম্পদ উত্তরাধিকার প্রাপ্ত সম্পদ পুরাটাই। পুরাটাই। আচ্ছা, তারপরে হাব্বা, ওয়াতুহিব্বুনাল, এখানে হাব্বা, কি তাহলে হাব্বা হুজুর একটা ইউহিব। জি প্লিজ। এখানে তাকুল যেহেতু সম্পত্তির বলতে তাহলে কি এটা ভোগ করা এরকম কিছু হবে, ভোগ করাও হ্যাঁ, বললে সম্পদ ভালো। তো, সম্পদ তো ওই সম্পদকে খাওয়া বলে বরিশালে, জানেন? জি বরিশালে মনে করেন, আমি অন্য জায়গায় বলতে পারে, আমি বরিশালেরটা জানি দেখে বলতেছি, বরিশালের লোক আবার মাইন্ড করেন না। সেটা হচ্ছে, মনে করেন একজন লোক, তার দখলে 1 বিঘা জমি আছে, তো এটাকে ওইখানকার ভাষায় বলে যে এই 1 বিঘা আমি খাই। এখন জমি তো আর খাওয়া যায় না, এই জমি ভোগ করেন আর কি, ওইখান থেকে পাওয়া প্রাপ্ত সম্পদ, এইটা এইটা উনি আর কি ভোগ করেন, এটাই বুঝায়। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইভাবেই বুঝাইছেন যে উত্তরাধিকার সূত্রে তো আমরা শুধু মানে খাবারই পাই না, সবই তো পাই, তাই না? বাবা ইন্তেকাল করলে তার তার সবকিছুই তো ভাগ হয়, সবকিছুই মারা যাওয়ার সাথে সাথে। তো তাহলে হুজুর এখানে কুলু অর্থ তো বা আকুলু এগুলো তো আমরা খাওয়া বোঝাই সাধারণত, এখানে হ্যাঁ, বিকল্প কোনো শব্দ ব্যবহার করা না যায় না না। না, খাওয়াটাই বলবো আমরা। খাওয়া বললে তো অসুবিধা নাই, মানে এটাও বুঝাচ্ছে। হুম, এটা তো মানুষ তো খাই। না কিন্তু খাওয়াটা আপনি মানতে চাচ্ছেন না কেন? খাওয়ার যে আয়াত আছে ওখানেও তো এইটাই, এই হ্যাঁ, শব্দটাই আছে। আপনি খাওয়ার সাথে আপনার সমস্যা কি বলেন? না, একটা জিনিস ভোগ করা, সম্পত্তি হ্যাঁ, ভোগ করা, এই হ্যাঁ, জিনিসপত্র খাওয়া। ভোগ করার প্রতিশব্দ খাওয়া, কোনো অসুবিধা নাই। ভোগ করার প্রতিশব্দ খাওয়া। আপনার সাথে আপনাকে দাওয়াত দিলাম, আপনাকে আমি আমাদের গ্রামে নিয়ে যাব, 1 সপ্তাহ ঘুরবেন, ঠিক আছে? তারপরে মানুষজন সম্পত্তির ব্যাপারে কিভাবে কথা বলে সেটা শুনে আসবেন। ঠিক, আচ্ছা, থ্যাংক ইউ স্যার, ঠিক আপনার আছে। দাওয়াত কবুল করলাম। আমিন। আচ্ছা, তারপরে বলেন প্লিজ। তুহিব্বুনা, এবং তোমরা ভালোবাসো, তুহিব্বুনাল মালা সম্পদ, আল মালা সম্পদ, হুব্বান এই এই মানে অনেক ভালোবাসার, বেশি। হ্যাঁ, এই ভালোবাসার মাজদার, মাফুল, হ্যাঁ, আবার জাম্মান মানেও বেশি। জাম্মান মানে, জাম্মুন, মানে অনেক গুরুত্ব দিয়ে, অনেক মানে জোর দিয়ে জোর বুঝাচ্ছে দিয়ে বোঝাচ্ছে যে যে তোমরা, তোমরা সম্পদকে প্রাণ ভরে ভালোবাসো, এইটাই বের হবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অনেক অনেক ভালোবাসে। এখন এটাই সাধারণত মানুষের আহ, হচ্ছে যে নেচার নেচার। বা প্রকৃতি, হ্যাঁ। এবং এটা আমরা আমরা সবাই তো এইভাবে এরকমই, যেহেতু আমরা সবাই মানুষ। তবে একজন, জি প্লিজ। এখানে স্যার ওই যে কাপের উপরে মনে হয় একটা পেশ বাদ দিয়েছে নাকি, তা কুলু। হ্যাঁ হ্যাঁ, একটা পেশ হবে, এটা হয়নি। তো এখন এখান থেকে অনেক মানুষ ব্যতিক্রম আছে, যে সে যখন দেখে তার পরিবারে এই সম্পদ ভাগাভাগি নিয়ে অনেক ঝামেলা, তখন দেখা গেল সে সরে আসে যে ভাই আমার এটার দরকার নাই, আমি এসবের মধ্যে নাই, সেটা আলাদা ব্যাপার। কিন্তু মানুষ সাধারণত এটা আঁকড়ে থাকতে চায়, হ্যাঁ। এবং আরো আছে, মনে করেন এটা থেকে আমরা কেউই ওইভাবে মুক্ত না। মনে করেন আপনি কাউকে দেখভাল করছেন এহসান করে, তার লেখাপড়ার খরচ দিচ্ছেন, বা সে আপনার কাছে পায় না কিন্তু তারপর আপনি তাকে দেন, মানে আপনার কোনো দায় নাই তাকে দেওয়ার।
আপনি আল্লাহর সন্তুষ্টির কারণে কাউকে কিছু দিচ্ছেন নিয়মিত, হঠাৎ আপনি এটা বন্ধ করে দিলেন কোনো কারণে, ইচ্ছা করে হোক অনিচ্ছায় হোক, আপনার সামর্থ্য কমে যাওয়ার কারণে হোক, এরপরে ওই লোক কিন্তু কষ্ট পায় যে উনি আগে আমাকে দিত এখন দিচ্ছে না, মানে একরকম ক্ষোভও তৈরি হয়। কিন্তু যদিও এটা কিন্তু তার এরকম না যে তাকে দিতেই হবে। হুম। তো এরকম মানুষ এরকম নিয়মিত পেলে সেটা একরকম তার ভাবতে শুরু করে, এবং সব রকম সম্পদেরই প্রতি মানুষের আসক্তি আছে এবং থাকবে। তো ব্যতিক্রম একজন দুজন আছে, উম, সেটা আসলে হিসাবের মধ্যে পড়বে না। তাহলে তোমরা মিরাজ এর যে সম্পদ, উত্তরাধিকারের যে সম্পদ, এটাকে পুরাপুরি খেয়ে ফেলো, আর সম্পদকে প্রচন্ড ভালোবাসো। হ্যাঁ? তাহলে আহাব্বা ইউহিব্বু, এই ভার্বটা আহাব্বা, এটাও 4 নাম্বার ফর্ম। আহাব্বা ইউহিব্বু, ভালোবাসা। আহাব্বা ইউহিব্বু, ভালোবাসা। তাহলে তোমরা সম্পদকে প্রচন্ড ভালোবাসো, এবং মিরাসে যা পাও সবই তোমরা ভোগ করো বা খেয়ে ফেলো। হ্যাঁ। তো এর আগে আরো আয়াত আছে, সেগুলো পড়লে তখন আপনার এগুলো সম্পর্কে, এই আয়াত সম্পর্কে আইডিয়া হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ধরনের এক্সপ্রেশন এখানে রেখেছেন আর কি। হ্যাঁ, যে কোন প্রেক্ষিতে বলছেন, কিভাবে সালামু বলছেন। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার হাসানুজ্জামান বলছিলাম। জি জি, প্লিজ। স্যার এই আয়াতটা মানে আজকের দিনে আমার জন্য খুব প্রাসঙ্গিক। তাই না? হ্যাঁ, শোনেন আমি বলি। আপনি এর আগেও বলেছিলেন জি যে জি কোনো একটা সমস্যা নিয়ে যখন কোরআনে বুঝবে দেখবেন ওইটাই হয়তো আপনাকে ইনফরমেশন দিচ্ছে কোনো কিছু। জি, ভেরি গুড। তো এবং কোরআন এরকমই, আজকের হ্যাঁ, দিনে কোরআন এরকম। আপনি কোরআন খুলে পড়া শুরু করবেন যে কোনো জায়গা থেকে, যদি আপনি মেসেজ নিতে চান, আপনার জীবনের সমস্যার সমাধান চান, যে কোনো পৃষ্ঠা থেকে খুললে আপনি পড়লে আপনার মেসেজ পাবেন। এটাই কোরআনের স্যার মুজিজা, জীবন্ত মুজিজা, স্যার তাই না? এইবার এইবার একটা সমস্যার কথা বলছি। জি আজকের বাড়িতেই হয়েছে, খুব শর্টে বলছি। জি জি। আহ, তো ওই আমার ভাইকে হচ্ছে মানে আব্বা মা থেকে সম্পত্তি যেটা পাবো, হুম হুম সেটা আমাকে বলছে যে হচ্ছে তুমি ওটা ভাইকে ছেড়ে দাও, তুমি তো সার্ভিস করো, এই এই জায়গায় তুমি থাকো। হুম হুম। তো আমারও ছোটবেলা থেকে চিন্তা আছে আমি ওটা নেব না, এরকম আমি ওখানে চলে যাবো। কিন্তু এখন ফ্যামিলি হয়েছে, সেক্ষেত্রে একটু সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। যদি কিছু সাজেশন দেয় তাহলে আমি সেইভাবে চলতে পারি আর কি, কিভাবে ফ্যামিলিকে বুঝাবো। জি জি। না, ঠিক আছে, তো আসলে ওগুলো আলাপ করে নিতে হবে, হ্যাঁ, কথা বলে। যেমন আমি একটা উদাহরণ দেই। এটা তো আসলে এইভাবে বলা ঠিক না, তারপরেও বলি, আমাদের সবার জীবনে এই ধরনের বিষয় থাকে, বা মানুষ হিসেবে কমন কিছু বিষয় তো থাকেই। থাকে না যে আমরা অনেককে অনেক জি জি। ভালোবাসি। তো আমার পরিবারের লোক না, আমার আত্মীয় স্বজনও না, শুধুমাত্র দিনী সম্পর্কের কারণে দেখা গেল কি আমি একজন লোক বা দুইজন লোক বা তিনজন লোকের কাছ থেকে অনেক বড় বড় হেল্প পেয়েছি। হ্যাঁ, যেই হেল্পটা সাধারণত বাবা মা করেন বা ভাই বোনরা করেন বা আত্মীয় স্বজনরা করেন, এই ধরনের হেল্প অনেক সময় এমন মানুষরা আমাকে করেছে, যদি আমি আমার ব্যক্তিগত কথা বলি, যে তাদের সাথে আমার আত্মীয়তা, প্রতিবেশী কোনো কিছুরই সম্পর্ক নাই, শুধুমাত্র এই সম্পর্কটা হচ্ছে দিনই সম্পর্ক, মানে সম্পর্কটা আল্লাহর জন্য তৈরি হয়েছে। তো সেখান থেকে এমন এমন হেল্প যেটা অনেক বড় কিছু আমরা যদি ভেঙে বলি। তো এখন দেখা গেল আমি একজনকে ঠিক আবার সুযোগ পেয়ে ওই ধরনের বড় একটা হেল্প আমি করলাম। তো তখন যখন আমার ফ্যামিলির লোক দেখে যে আমি কাউকে 5,000 টাকা বা 10,000 টাকা দিয়ে দিচ্ছি কোনো রকম কোনো কিছু ছাড়াই আল্লাহর খুশির জন্য, তখন ফ্যামিলির লোক এটা হচ্ছে যে একটু হলেও তাদের কাছে কেমন লাগে যে এতগুলো টাকা উনি দিয়ে দিচ্ছে। তো তখন তাদেরকে বুঝায় বলা যে এর এর থেকেও বড় বড় হেল্প আল্লাহ আমাকে অন্য মানুষ থেকে করাইছে। কাজেই আমার যখন সুযোগ আসছে আমি কেন করব না, এটা তো আল্লাহকেই দেওয়া, হ্যাঁ, প্রতিদান দেওয়া। তো এরকম আলাপ করে নিতে হবে, না হলে বাসার লোক তো এরকমই, বাসা মানে সাধারণত মানে এরকম বলতে কি, অনেক সময় তারা বোঝে না। তো
বুঝাই বললে সমস্যা জি জি। হবে না আশা করি। আর আরেকটা ব্যাপার আছে, যেমন সবাই এক না, আমি সবাইয়ের কথা বলছি না, প্লিজ আপনারা ওইভাবে নেবেন না। সাধারণত যেটা হয় যে একজন পুরুষ মানুষ, তিনি বাইরে থাকে, বা সে অনেক কিছুকে সমন্বয় করে চিন্তা করে সে একটা ডিসিশন নেয়, সিদ্ধান্ত নেয়, যেটা তার পারিবারিক বা সামাজিক অনেক কিছু নির্ভর করে। আহ, মানে এটার অনেক শানে নজুল থাকে, ইতিহাস থাকে, ভবিষ্যতের কোনো কিছু সে সমন্বয় করে করে। কিন্তু অনেক সময় বাসার মানুষ এগুলো বুঝতে পারে না, বা তারা তো জানে না, ইনফরমেশন নাই, তখন তারা অন্যভাবে নিতে পারে যে কেন এরকম হবে। হ্যাঁ, এরকম তো এগুলো আলাপ আলোচনা করে নিলে আশা করি ইনশাল্লাহ সমস্যা থাকবে না। দোয়া করবে। অবশ্যই অবশ্যই। আচ্ছা, এরপরে আমরা পড়ি, এখান থেকে কে পড়ছেন? সিরাজুল আলম, প্লিজ। জি স্যার। সাজাস সাজাতু হুম। সাজদাতাইন। হ্যাঁ। সাজাস্তু মানে আমি সিজদা করেছি, আমি সিজদা করেছি। হুম। সাজদাতাইন হ্যাঁ। মানে বারবার, বারবার না 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 সিজদা না না, করেছি। কেন দুইটা? তাইন মাররতাইন, হ্যাঁ বারবার। হ্যাঁ, সাজদা তাইনি, দুইটা। সাজদাতাইন আচ্ছা দুইবার, আচ্ছা দুইবার, হ্যাঁ। আমি দুইটা তানি সাজদা থেকে করেছি। তাইন, জি। তাহলে এটা মানসুব আছে স্যার, হ্যাঁ হ্যাঁ, সাজদাতাইন। অবশ্যই মানসুব। হুম, মাফউলুল মুতলাক সবসময় মানসুব। সবসময় মানসুব। সুম্মা ইন্নি আলানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। সুম্মা মানে কি? সুম্মা মানে অতঃপর, ইন্নি ইন্নি। মানে আমি, নিশ্চয়ই আমি, আচ্ছা। আলান্তু হ্যাঁ, আলান্তু হচ্ছে, এটা একটা আপনারা ভার্ব, এটা আপনারা একটা শব্দ শুনে থাকবেন, এটা আলানা। আলানা ইউলিনু, মাজদার হচ্ছে ইলানুন। এলান শব্দটা শোনেননি? তাবলিগ জামাতের লোক মসজিদে জি, বলে। ঘোষণা দেওয়া, ঘোষণা দেওয়া, তাবলিগ জি। করতে যে শুনছিলাম স্যার। আচ্ছা, খুবই ভালো। যে একটা নামাজ এলান শুনি বাদ। ভাই। হ্যাঁ হ্যাঁ, একটা এলান শুনি ভাই, ইয়েস, একটা এলান শুনি ভাই। হ্যাঁ, নামাজ বাদ কিতাবে তালিম হবে, যাই হোক, সেটা অন্য ব্যাপার এখন। তাহলে এলান, হ্যাঁ, এলান মানে ঘোষণা। তাহলে আলানা ইউলিনু, ঘোষণা দেওয়া। তাহলে আলানা দিয়ে আপনি একটু মাদি থেকে বলেন তো রাকিব ভাই। আলানা, আলানা, আলানু। আলানা, না, দুইটা বলতে হবে, মানে দ্বিবচন ও বলতে হবে না। আলুনু, হ্যাঁ আলুনু, আলানু। আলানু, আলানাত। তারপরে আলানাত, আলান, আলান্না। আলান্না, আলান্তা। আলান্তা, আলান্তুম, হুম। আলান্তি, আলান্তি। আলান্তুম, না, আলান্তুন্না, আলান্তি, আলান্তুন না। আলান্তুন্না। জি, আলান্তু, এই যে সেই আলান্না, আলান্তু। আলান্তু। আলান্তু তাহলে সুম্মা ইন্নি আলান্তু মানে কি? মানে আমি ঘোষণা করেছি, অতঃপর অতঃপর আমি নিশ্চয় আমি ঘোষণা করেছি। লাহুম। লাহুম তোমাদের জন্য, না তাদের না, জন্য, তাদেরকে, তাদের জন্য, বা তাদেরকে। তাদেরকে। তাহলে আমি তাদেরকে ঘোষণা দিয়েছি, আমি মানে তাদেরকে আরেকটা অর্থ হতে পারে আমি তাদেরকে সরাসরি বলেছি। ঠিক আছে, এরকম অর্থও হতে পারে। আলানা ইউলিনু, ঘোষণা করা, বিজ্ঞপ্তি দেওয়া, প্রচার করা, প্রকাশ করা। তাহলে প্রচার করা, প্রকাশ করা তো সাধারণত সরাসরি হয়। হ্যাঁ, তাহলে আমি তাদেরকে ঘোষণা দিয়েছি, তার মানে সামনাসামনি দিয়েছি, এরকম অর্থ হতে পারে। ওয়া। আসররতু, আচ্ছা, এখানে আবার একটা ভার্ব আসছে, এটা হচ্ছে আসরর। আসররা, সরি, আসর, আসর, আমি ভুল বলছি। আসর ইউসিররু। আসর, আসররা দিয়ে মাদি থেকে বলেন আসর। আসরর, আসররু, আসররাত। আসররাত, আসর না। আসরনা, আসরতা। আসরতা, আসরতুম, আসরতি, আসরতুম্মা তুন্না, হুম। তারপর আসরতু, হুম। আসরনা, এই সেই আচ্ছা, এটা তো ভুল হয়েছে। আস আসরতু। আচ্ছা, আসরর, আসররতু। আচ্ছা,
টু টাইপ ফোর নাকি? না, টু টাইপ ফোর হবে। এখানে একটু আমাকে দেখতে দিবেন। এটা হচ্ছে no। আসাররা থেকেই দেখাচ্ছে। আসাররা, আসার, ইউসিররু, আসাররা ইউসিররু, আসার, আস, আচ্ছা আমরা একটু ভুল ভাবে বলেছি, আবার বলেন। আসাররা, আসাররু, হ্যাঁ, আসাররাত, আসাররর না। আসর, আসর ঠিক রন। আছে, আসার রর না, রর না, আসার রর না। এবার আসার, আসার ররতা, আসর রট্টা, আসর আসার রর রটতুন, তুম, আসার আসর ররতি, রটতি, আসর রর রটতুন তুন না, না, আসার রর তু। আসর রটতু, আসর রর না। গুড। আসাররা ইউসিররু মানে হচ্ছে গোপন করা, গোপনে বলা। ঠিক আছে, গোপনে কিছু বলা। তাহলে ওয়া আসররতু লাহুম, আর আমি তাদেরকে বলেছি গোপনে। ঠিক আছে, তো এই আবার আসররতুর মাজদার হচ্ছে ইসররন, সরন, সরন। মাফুলুল মুতলাক। হুম? মানে গোপনের এটা জোরালো বুঝাচ্ছে, হ্যাঁ, বা অতি গোপনে বলেছি নাকি? গোপনে, অতি গোপনে, বা বলতে পারেন যে এটার সুনির্দিষ্ট করে বোঝাচ্ছে, হ্যাঁ, খুবই গোপনে বা অতি গোপনে। অর্থাৎ আমি তাদেরকে গোপনে গোপনে বলেছি, আবার প্রকাশ্যেও বলেছি। পরে তাহলে পুরো সেন্টেন্সটা বলেন। সুম্মা ইন্নী আলানতু লাহুম হুম, ও আসররতু লাহুম ইসররন। হুম, আমি তাদেরকে প্রকাশ্যে বলেছি এবং গোপনে বলেছি। হুম। এটা হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের জীবনী থেকে একটা আয়াত। নূহ আলাইহিস সালাম অনেক আহ, সংগ্রামী একজন নবী, যে তার জীবনের দীর্ঘ সময়, প্রায় মানে 950 বছর আরো, হ্যাঁ উনি এটা 950 বছর, হ্যাঁ, সাড়ে নয়শো বছর। উনি আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। এটা বিশাল, 950 মানে তো মানে বিশাল ব্যাপার। আমরা দেখি 25 বছরের মধ্যেই একটা সমাজে অনেক রকম পরিবর্তন হয়, আর বাংলাদেশে হচ্ছে 15 বছরে, মানে মানে এখনকার রাজনৈতিক অবস্থা যদি আমরা দেখি, মানে প্রতি 15 বছর পর পর একটা বিশেষ ভাবে আমাদের সমাজটা পরিবর্তন হয়। মানে একজন হিসাব করছেন, একজন রাজনীতিবিদ, যে আপনার 75 সালে বাংলাদেশে একটা বড় কিছু ঘটেছে, সেখান থেকে আবার 90 সালে ঘটেছে। আবার হচ্ছে যে 90 থেকে 2007-এ এসে আবার ঘটেছে, 2007-এ এসে আবার 24-এ ঘটেছে। মানে 15 বছর পর পর এক ধরনের রাজনৈতিক বড় ধরনের পরিবর্তন হয়। তো রাজনৈতিক পরিবর্তনের সাথে সাথে সমাজ, মানুষের চিন্তা, মানুষের ধরন, এগুলাও পরিবর্তন হয়। আর আমরা যদি ধরি আরো 25 বছরের পরিবর্তন, সেটা হচ্ছে যেই সন্তানটা আজকে জন্ম নেয়, 25 বছর পরে সে একজন মানে পরিপূর্ণ যুবক হয়ে যায়। আবার আজকে যারা পরিপূর্ণ যুবক, 25 বছর পরে তারা বৃদ্ধ হয়ে যায়। হ্যাঁ, এই ধরনের একটা বিশাল পরিবর্তন ঘটে যায় 10, 12, 15 বা 25 বছরের মধ্যেই সমাজে। আর উনি সেখানে 950 বছর ধরে মানুষকে বলেছেন। তো তখনকার মানুষের হায়াতও হয়তো বেশি ছিল, যাই হোক তারপরেও সেটা অনেক অনেক বড় সময়। তো এই সময়ের মধ্যে উনি খুব অল্প মানুষকে দিনের পথে আহ্বান করে সফল হয়েছেন। হ্যাঁ, যদিও নবীরা সবসময় সফল, নবীরা ব্যর্থ না। ও দুজন আসলেও, কেউ না আসলেও নবীরা সফল, কারণ তাদেরকে যে উম, দায়িত্ব দেওয়া হয়েছে এটা ওনারা পালন করেন। তো অল্প সংখ্যক মানুষই তার ডাকে সাড়া দিয়ে সফল হয়েছে, আমি যদি মানুষদের কথা বলি। তো নূহ আলাইহিস সালাম বলছেন যে আমি মানুষকে রাত দিন আহ্বান করেছি।
সুম্মা ইন্নি দাআউতু লাইলা ওয়া নাহারা, আমি রাতে এবং দিনে তাদেরকে আহ্বান করেছি, গোপনে প্রকাশ্যে ডেকেছি। হ্যাঁ, এই সেই আয়াত। আচ্ছা, এরপরে একটা হাদিস। কলাস কলাশাইর কলাশাইরু। আচ্ছা, ওইটা বাদ দেই, ওইটা মনে হয় আনিনি আমি। এটা বলেন, বই দেখে বলছেন না? জি জি স্যার। আচ্ছা, আচ্ছা, তারপরে একটা একটা হাদিস আছে, দেখেন। কলান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুম, সবরন আলা ইয়াসিরিন ফাইন্না মাউইদাকুমুল জান্নাতু। গুড। সবরন, আমরা যদি কাউকে তাহলে ব্যস্ত হতে দেখি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবরন মানে ধৈর্য ধারণ করো, নাকি ধৈর্য হ্যাঁ, ধারণ। ধৈর্য ধারণ করো, আলা আর ইয়াসিরিন, ইয়াসিরের পরিবার। ইয়াসিরের পরিবার। ঠিক আছে, ফাইন। আমরা যে সূরা আল ইমরান বলি, সেটা হচ্ছে এই যে এইভাবে আগেও দেখিয়েছি, আবার দেখাই। আহলুন মানে পরিবার, এখান থেকে বহু বচন হলো আলুন, বহু বচন। আর সেটার সাথে যদি আমরা ইয়াসিরকে নিয়ে আসি, ইয়াসিরুন, আম্মার রাদিয়াল্লাহু আনহুর বাবা ছিলেন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার হাজবেন্ড ছিলেন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু। হ্যাঁ, তাহলে মুদাফ মুদাফ ইলাইহি হলে আলু ইয়াসিরিন। আর আবার এটা যদি অবজেক্ট হয়ে যায় তাহলে আলা, এর আগে আছে সাবরন, মানে ধৈর্য ধারণ করো। আলা ইয়াসিরিন, ইয়াসিরের পরিবার তোমরা ধৈর্য ধারণ করো। হ্যাঁ, ফাইন্না, ফাইন্না অতঃপর নিশ্চয়ই হ্যাঁ, মাউইদাকুমুল নির- জান্নাত মাওইদুন মানে নির্ধারিত স্থান, নির্ধারিত স্থান রয়েছে জান্নাত। তোমাদের জন্য তোমাদের নির্ধারিত জন্য স্থান। নির্ধারিত রয়েছে জান্নাত। গুড। আপনারা হয়তো অনেকেই শুনেছেন এবং ভালো জানেন যে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, তার পরিবার, তাদেরকে প্রচন্ড নির্যাতনের মুখে পড়তে হয় মক্কাতে। এখানে আসলে তখনকার সমাজ ব্যবস্থায় অনেক রকম বিষয় ছিল পলিটিক্যাল, মানে ওইখানে যদি কেউ কারো দায়িত্ব নিত তাহলে তাকে আর কেউ কিছু বলতো না। হ্যাঁ, যেমন আপনারা লক্ষ্য করবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি 13 বছর ছিলেন, তো তাকে কেউ কিছু বলতে পারলো না কেন, মানে ওইভাবে করে। যদিও অনেক কিছু হয়েছে এর এর মধ্যে অবশ্যই, তারপরেও একটা বড় শক্তিশালী অবস্থান ছিল তাদের, তার চাচার কারণে। এমনিভাবে অনেকেই অনেকের শেল্টারে ছিল, বা হচ্ছে যে এটাকে বলে হচ্ছে এক ধরনের চুক্তি, নিরাপত্তার চুক্তি, যে কারণে অনেককে যখন জানা যায় যে এই লোক অমুকের সাথে চুক্তিবদ্ধ, তখন আর দেখা গেল তার অতটা সমস্যা হয় না। কিন্তু ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবারের উপরে খুবই ভয়াবহ রকমের নির্যাতন গেছে। হ্যাঁ, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ধৈর্য ধরো, ইয়াসিরের পরিবার তোমাদের জন্য জান্নাত। হুম, তারপরে হজ্জান মাবরুর। হুম, হজ্জান তো হজ। হ্যাঁ, হজ হোক আমরা যদি বলি। হজ হোক, হজ হোক, কবুল হজ হোক বলি আমরা, হজ্জে মাবরুর। হ্যাঁ, মাবরুর মানে স্বীকৃত, গৃহীত, হ্যাঁ, উৎকৃষ্ট, উত্তম, যথাযথ, মানে তোমার য- যথাযথ তোমার হজটা উৎকৃষ্ট হোক, আল্লাহর কাছে কবুল হোক। হ্যাঁ, যথাযথ হোক। হাজ্জান মাবরুরান। হ্যাঁ, তালাল ইমামু তিলাওয়াতান জামিলাতান। তালা মানে তো তেলাওয়াত করা, তালাল ইমামু মানে ইমামের তেলাওয়াত করা। না, ইমাম সাহেব ইমামের তেলাওয়াত তেলাওয়াত করেছেন। তালাওয়াতান জামিলাতান, অনেক সুন্দর তেলাওয়াত করেছেন। হুম, ইমাম সাহেব অনেক সুন্দর তিলাওয়াত তেলাওয়াত করেছেন। করেছেন। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, এরপরে আমাদের সামনে কয়েকটা শব্দ আসবে, যে শব্দগুলো সম্পর্কে আমরা এর আগেও শিখেছি। হ্যাঁ, আগে শিখেছি, জেনেছি। আচ্ছা, সরি সরি,
এরপরে এখান থেকে একটু আসে। দেখেন কুল্লু, বাদু এবং আইয়ু। কুল্লু, বাদু, আইয়ু এগুলো কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ শব্দ, মানে বিশেষ করে তাদের ভূমিকা বাক্যে বা তাদের হচ্ছে যে আমরা যদি বলি যে তারা কি ধরনের আচরণ করছে, উম, সেটা আমাদের এখানে অনেক বোঝার ব্যাপার আছে, কারণ আমরা অধিকাংশ আয়াতের মধ্যে এগুলো পাবো। কুল্লু মানে হচ্ছে সব, বাদু কিছু, আর আইয়ু মানে উইচ। এই তিনটা শব্দই মুদাফ হিসেবে ব্যবহার হয়। তো যেহেতু তারা মুদাফ হিসেবে ব্যবহার হয়, তাহলে তাদের পরের শব্দটা মুদাফ ইলাইহি হয়। কিন্তু যেহেতু এরা আগে বসে, তাহলে মাফুলের প্রভাব এসে এদের কাছে, এদের উপর পড়তে পারে। যেমন আমরা একটা উদাহরণ দেই। মনে করেন আমি বললাম রাআইতু, সরি, রাআইতু তুল্লাবিন, সরি তুল্লাবান। হ্যাঁ, এটার অর্থ বলেন তো একজন, কে বলতে পারবেন? একজন বলেন প্লিজ, রাআইতু তুল্লাবান। আমি আমি ছাত্রদেরকে ছাত্রদেরকে দেখেছি। দেখেছি। গুড। তাহলে রাআইতু হচ্ছে ভার্ব আমি প্লাস আমি ডুয়ার। দেখেছি ছাত্রদেরকে, আমি হ্যাঁ, ছাত্রদেরকে ঠিক দেখেছি। আছে, ছাত্রদের। আর তুল্লাবান হচ্ছে অবজেক্ট। এখন আমি বলবো কি আমি সব ছাত্রদেরকে দেখেছি, তখন আমি এখানে নিয়ে আসব কুল্লু। কুল্লু। আচ্ছা, কুল্লুটা মুদাফ হিসেবে ব্যবহার হয়, তাহলে কুল্লু আসলে তুল্লাবান হয়ে যাবে তুল্লাবিন। কুল্লু তুল্লাবিন। তাহলে এখন রাআইতু, আমি দেখেছি, কি দেখেছি, কাদের দেখেছি? সব ছাত্রদের। তো এখানে যে অবজেক্টের একটা প্রভাব আছে মানসুব হওয়ার, সেটা এসে কুল্লুর উপরে পড়বে, তখন কুল্লু হয়ে যাবে কুল্লা। এখন পড়েন একজন। রয়তো কুল্লা তুল্লা বিন। হ্যাঁ, অর্থ? হুম, আমি সকল ছাত্রদেরকে দেখেছি। আমি সকল ছাত্রদেরকে দেখেছি। গুড। কুল্লু কুল্লা হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসেন, আমি এটা বলবো আহ আবার বলি রাআইতু, আবার তুল্লা বিন, তুল্লা বান নিয়ে আসলাম, যেহেতু এটা মানসুব হয়ে যাবে অবজেক্ট। তুল্লা বান, আমি ছাত্রদেরকে দেখেছি। এখন আমি বলবো আমি কিছু ছাত্রদেরকে দেখেছি। কুল্লা বাদা। তাহলে বাদু মুদাফ হিসেবে ব্যবহার হয়, তাহলে পরের শব্দটা মুদাফ ইলাইহি। আর রাআইতুর যে প্রভাব অবজেক্টের, সেটা এসে বাদুর উপর পড়বে, তখন কিভাবে পড়বো? রাইতু বাদা, রাইতু বাদা তুল্লাবিন। অর্থ? আমি কিছু ছাত্রকে দেখেছি। গুড। এমনি ভাবে আইইউ ওরকম হবে, আইইউ তো প্রশ্নবোধক শব্দ, তাহলে সে যদি ওরকম ভার্বের সাথে আসে, তখন আইয়া হয়ে যাবে। আইয়া সুরতিন হাফিজতি, হুম, হুম, তুমি তুমি কোন কয়টা? সূরা মুখস্থ যে করেছো? ইয়া মারিয়ামু, উম, তুমি কোন সূরা মুখস্থ করেছো? ইয়া মারিয়ামু। তাহলে আইয়ু, কুল্লু এবং বাদ, এগুলো আমাদের সামনে আসতে পারে। হ্যাঁ, আচ্ছা, এরপরে কনভারসেশন। আমরা আজকে আর কনভারসেশন পড়বো না।
কনভারসেশনটা আমরা নেক্সট ক্লাসে পড়বো ইনশাআল্লাহ। আজকে এতটুকুই থাকুক, অল্প অল্প করে আমরা আগাই। আর আপনারা আশা করি উম, শনিবারের যে পরীক্ষাটা আছে এটা অবশ্যই দিবেন, দেওয়ার চেষ্টা করবেন। তাহলে ওই দিক থেকেও আমাদের একটু রিভিশন হবে। আর নোটস যেগুলো দেওয়া হবে এগুলো প্রিন্ট করে সবসময় সামনে রাখবেন। আমি চূড়ান্তভাবে একটা নোটস দিব আবার, ওইগুলো সামনে রাখলে আমরা এগুলোকে রেফারেন্স হিসেবে ব্যবহার করব। যে এত নাম্বার নোটের এইটা একটু দেখেন, তাহলে ওইটার সাথে সাথে চোখ বুলালেন এবং বুঝতে পারলেন। যখন আমরা কোরআন পড়ব তখন এই নোটস গুলোকে আমরা রেফারেন্স হিসেবে ব্যবহার করব। যেহেতু অনেক 10টা বই, সবগুলো তো আর আমরা ওইভাবে সাথে করে নিয়ে ঘুরতে পারবো না, কিন্তু নোটসটা থাকবে অল্প একটু। এটা ফোনে হোক প্রিন্ট করে হোক সাথে রাখবেন, রেফারেন্স হিসেবে এখানে ব্যবহার করব। ওইখান থেকে আবার আপনারা বই থেকেও দেখে নিতে পারবেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। অনেক ধন্যবাদ আপনাদেরকে। দেখা হবে হুজুর, আগামী। পরীক্ষা কি একই টাইমে হবে তো না হুজুর? হ্যাঁ, সকালে। সকালে। সকালে দিবে? রাত? এটা আচ্ছা সকালে রাত। দিবে? আচ্ছা, আমরা কথা বলে নিব, হ্যাঁ, অসুবিধা নাই। প্রশ্ন সকালে দেওয়া হবে। যদি পরে পরীক্ষা দিতে চান অন্য সময়, সেই সময় দিতে পারবেন, কিন্তু প্রশ্ন দেখা যাবে না, কারোর সাথে আলাপ করা যাবে না। বা আমরা পার্সোনালি প্রশ্ন দিব, তাহলে আর ওইটা পাবলিক হবে না। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।